কখনো অপমানিত হয়ে চুপচাপ ময়দান ছেড়ে দেওয়া, আবার কখনো পাল্টা প্রশ্ন করা। দোষটা কি ছিল? তৃণমূলে উপাসনা থেকে বামেদের মীনাক্ষী। সম্প্রতি রাজ্যের ডিম থেরাপি নিয়ে প্রশ্ন ছুড়েছেন তারা। এই ঘটনায় সম্মুখীন হয়েছেন তারা। লজ্জায় মাথা নিচু করে ময়দান ছাড়েননি, বরং পাল্টা প্রশ্ন ছুড়েছেন। কেন ডিম ছোড়া হলো তাদেরকে? দোষটা কোথায় ছিল? আগে অ্যারেস্ট হবে তারপরে আমার অপরাধ কি? আজকে স্টোরিটাও ডিম নিয়ে, মানে ডিম থেরাপি নিয়ে, তবে একটু অন্য একটা গল্প। এই যাকে পা ধরতে দেখা গেল, ইনি হলেন একজন তৃণমূল নেতা। হুগলি পদ্ম শিবিরে জেলা কার্যালয়ে হাজির এই নেতা শুধু হাজির হওয়াই নয়, সেখানে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পা জড়িয়ে ধরে রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। যা দেখে প্রথমটায় রীতিমতো হতচকিত হয়ে যান শ্রমিক। বিজেপির রাজ্য সভাপতি হুগলিতে আসছেন শুনে এদিন অভিযোগ জানাতে বিজেপি অফিসে যান ওই ব্যক্তি। শ্রমিক ভট্টাচার্য কোর কমিটি মিটিং শেষ করে বেরোতেই তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন ইনি। রাজ্য সভাপতিকে ঘিরে থাকা বিজেপি নেতার অকস্মাৎ এই ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না। সম্বিত ফিরতে তাকে সরিয়ে দেন। শ্রমিক ভট্টাচার্যের পা ধরতে যাওয়া এই ব্যক্তি হলেন বাঁশবেড়িয়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর কেশব দাস। তার স্ত্রী রীতা দাসও 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সম্প্রতি পদত্যাগ করেছেন। কেশব দাসের অভিযোগের তীর বাঁশবেড়িয়ারই এক বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানার বিরুদ্ধে। প্রাক্তন কাউন্সিলরের দাবি, বিজেপি কর্মী দেবজিৎ তার কাছে অন্যায়ভাবে 10 লক্ষ টাকা দাবি করেন। এই বিপুল অঙ্কের টাকা দিতে অস্বীকার করায় তাকে সামাজিক হেনস্থার হুমকি দেওয়া হয়। টাকা না দিলে এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো এবং গায়ে পচা ডিম ছোড়া হবে বলে ভয় দেখানো হয়। আমার কাছে আমি রানার কাছে 10 লক্ষ টাকা চেয়েছে। কিসের জন্য চেয়েছে? দিতে হবে, নাহলে আমাকে ডিম পচা মারবে, নাহলে আমাকে কোমরে দড়ি পরে ঘোরাবে, এইসব করেছে। এটা নিয়ে কি তুমি কি করতে অভিযোগ করতে এসেছো? আমি এখন সত্যিকার সঙ্গে কথা বলতে চাইছি। ঘটনাচক্রে যার বিরুদ্ধে এই তোলাবাজির অভিযোগ উঠেছে সেই বিজেপি কর্মী দেবজিৎ মুখোপাধ্যায় ওরফে রানা সপ্তম গ্রামে বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। নিজের ঘনিষ্ঠ অনুগামীর বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ ওঠায় ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে বিধায়ককে। তিনি জানান, সাধারণ তৃণমূল নেতাদের কোনো কথার উপর তাদের বিশ্বাস বা ভরসা নেই। তা সত্ত্বেও যদি কোনো বিজেপি কর্মী সত্যি টাকা পয়সা চেয়ে থাকেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকে, তবে দলগতভাবে তার বিরুদ্ধে নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত হয়, তবে সেটাও তারা শক্ত হাতে দেখবেন বলে জানান তিনি। এমনি তৃণমূল কাউন্সিলরদের উপর বিশ্বাস নেই, তার সত্ত্বেও যদি এমন কোনো ঘটনা ঘটে যে আমাদের বিজেপির কার্যকর্তারা টাকা পয়সা চেয়ে থাকে, তার যদি যথার্থ প্রমাণ থাকে যে ওনার সঙ্গে চেয়েছে, তার যদি কিছু প্রমাণ থাকে, তাহলে এই বিষয়ে আমরা দলগতভাবে পার্টির যেটা নির্দেশ হবে সেই নাম হিসেবে কাজ করা যাবে। তার বিরুদ্ধে নিশ্চয়ই তখন ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু যদি এই ধরনের কাজ না করে শুধু কাউকে হ্যারেস করা হয়, তাহলেও সেটাকে পার্টি দেখবে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। রাজনৈতিক তরজার আবহে এবার সামনে এলো একেবারে অন্য ছবি। অভিযোগ জানাতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতির পা জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। 10 লক্ষ টাকা তোলার অভিযোগ ঘিরে শুরু নতুন বিতর্ক। অভিযোগ অস্বীকার বা প্রমাণ,
দুদিকেই নজর রাখছে বিজেপি। এখন এই অভিযোগের সত্যতা কতটা, আদৌ কোনো তদন্ত হয় কিনা এবং অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই দেখার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।